এবার জটিলা বলছে স্বপ্ন পেলে কেউ কাঁদে বুঝি? বলছে মাগো আমি আমারও স্বপ্ন পেয়েছি যে আমার হাতের ভূষণ পেয়েছে। এবার জটিলা বলছে বৌমা তুমি তোমার হাতের ভূষণে ভেঙেছে, নতুন ভূষণে কিনে নিয়ে আসবো। বলছে না মা, এই হাতের ভূষণ যদি একেবারে ভেঙে যায় তাহলে এই ভূষণ আর কিনলে পাওয়া যাবে না। আমার স্বামীর অমঙ্গল। বলছে কি বৌমা তুমি কি বলছো? আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র ছেলে, তার এই অমঙ্গল স্বপ্ন পেয়েছো তুমি? তাহলে এর কোনো বিধান দেখনি? বলছে হ্যাঁ মা, আমি যখন কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়লাম, আমি ঘুমাইতে ঘুমাইতে আমি আবার স্বপ্নে দেখলাম। কি দেখলাম জানো? সূর্য দেবে করিলে পূজা সকলে বিপদ যাবে। সূর্য পূজা করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে? বলছে হ্যাঁ মা। তাহলে বৌমা আর দেরি নয়, সূর্য পূজা যা যা প্রয়োজন তুমি সমস্ত কিছু আয়োজন করে নাও। এবারে এই জটিলার কথা শুনে রাধারানী সূর্য পূজার সমস্ত সামগ্রী এবার আয়োজন করছে। কেমন ভাবে? তুলসী পত্রে সপসখী করে, সপসখী করে দেবপতি বড় করে, দেবপতি বড় করে, দেবপতি বড় করে সূর্য পূজায়। এবার সখীরা যারা যারা সূর্য পূজায় যাবে সবাই লাইন করে চলে আসবে। আগে কুটিরা পড়ে আসবে। এই যে কুঞ্জের চতুর্দিক দিয়ে ঘুরবে, কেমন কুঞ্জের চতুর্দিক দিয়ে ঘুরবে। আগে কুটিরা পড়ে সামনে, পরে মায়েরা মাথায় কষরা নিয়ে পিছনে পিছনে নাচতে নাচতে যাবে। কেমন নাচতে নাচতে যাবে। আজ চলো রে রাধা
সবাই নাচা। Yeah.